খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২রা মার্চ। নতুন বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ভোটার ১২,৩৬,৮৩,৫১২ জন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সবার আগে দরকার নির্ভুল ভোটার তালিকা। এজন্য পুরো তালিকা যাচাই বাছাই করছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে ২০ জানুয়ারি। ৩,৭৮,০০০ এনআইডি সংশোধনের প্রক্রিয়াধীন ছিল জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, এগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য আমরা একটা বিশেষ ব্যবস্থাপনা আছে এবং ওই এলাকাকে বিশেষ এলাকা ডিক্লেয়ার করে আলাদাভাবে আপনার ওখানে তালিকাভুক্তি করা হয়। যারা গতকালকে 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। যাচাই একটা অটোমেটেড প্রক্রিয়া। প্রত্যেকের বান্ধব আপনাকে গিয়ে জিজ্ঞেস করবো আপনি অমুক, নো, আমরা তো দিয়েই দিলাম একটা তালিকা। আমাদের প্রথম যাচাই তো আমাদের সাধারণ মানুষই করে দিচ্ছে। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরে হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গায় সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমার আশঙ্কা করছেন তারা। এদিকে নওগাঁ, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী ও শেরপুরেও জেঁকে বসেছে শীত। দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না, আকাশও রয়েছে মেঘলা। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে রাজবাড়ীতে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে নানা প্রস্তুতি চলছে প্রশিক্ষণ এলাকায়। ঘণ্টাব্যাপী মহড়ায় অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে আক্রমণ অনুশীলন করবেন। অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশ নেবেন। এছাড়া বিমান বাহিনী, যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার ও প্যারা কমান্ডো অংশ নিচ্ছে। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত থাকবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অনুকূলে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে তালা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে নির্দিষ্ট সময় পার হওয়ার পরও দাবি মেনে না নেওয়ায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জানান, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।